এবং আমি ওই স্কুলের রানিং সদস্য, ম্যানেজিং কমিটির রানিং সদস্য, সে আমারে ফোন দিতে পারে নাই। সে আমার অসুস্থ মেয়েদের সাইডে দিতে, অন্য মেয়েদের সাথে তারা কি করবে? এর যাতে সুষ্ঠু বিচার হয়, এই বিচার দাবি করতেছি আমি। রীতা ম্যাডাম আমার ক্লাসে ছিল, আমার মাথা ঘুরেছে। আমি ওই টাইমে আমার বান্ধবীরে বলছি যে আমার একটু পানি এনে দেবো, তারাই ম্যাডামের বলছে, ম্যাডামে বলছে যে পানি আমার ম্যাম আমি একটু পানি খেয়ে যাই, তানজিলের মাথা ঘুরায় ওর পানি খেয়েবে। ম্যাডাম বলছে 1 লিটারের একটা বোতলে পানি এনে রাখবি। আমি বারবার পানি এনতে যাই দিব না, একটা মরলে মরুক, একটা দুইটা মরলে মরুক, ওতে আমার কিছু আসে যায় না। তারপরে কি হয়েছিল? তারপর আমি যেই হাই বেঞ্চের পর মাথা রেখে কান্না শুরু করছি, তখন আবার ম্যাডামে নিয়ে গেছে লাইব্রেরিতে। তারপর লাইব্রেরিতে নিয়ে বসাইছে, আমার বুয়ায় সেলাইন গুলিয়ে দিয়েছে, তারপর আমি খাইছি। আচ্ছা, তারপরে কি হয়েছিল? তারপর তো আমার বান্ধবীর আমার নিয়ে আমার বান্ধবীর বাসায় আনছে। ওই টাইমে আমার শ্বাস উঠে গেছে, আমার আব্বুরও ফোন দিয়েছে, আব্বু ফোন দিয়েছে পর গেছে, ওই টাইমে হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কি হয়েছে? অক্সিজেন দিচ্ছে আমার। অর্থাৎ শ্বাসকষ্ট হওয়ার পরে তোমার হাসপাতাল নিয়ে অক্সিজেন দিয়েছে। এখন কি তুমি ইনজেকশন দিতেছে? আচ্ছা, এখন কি তুমি সুস্থ? এখন ভালো লাগতেছে? হ্যাঁ, আপনার নাম কি ভাই? আমার নাম মুখলেসুর রহমান লালন। আচ্ছা, শুনছি আপনার মেয়ে স্কুলে অসুস্থ হয়ে পড়ছে, এরপরে তাকে ডাক্তার দেখাইছেন এবং বাড়ি নিয়ে আসছেন। মূলত আপনার মেয়ে কি হয়েছে মেয়ের সাথে আজকে একটু? আমার মেয়ে স্কুলে অসুস্থ হয়ে পড়ছে, আমি শুনছি। আমার মেয়ের এক বান্ধবী এসে আমার বলছে যে কাকা আমি তানজিলে অসুস্থ হয়ে পড়ছে, আপনি আসেন। আমি যাই দেখি ওদের ওই যে ওর বান্ধবীর বাসায় শ্বাসকষ্ট হইতেছে, আমি নিয়ে ওইখান থেকে হাসপাতালে গেছি। হাসপাতাল যাওয়ার পর অক্সিজেন দিতেছে 1/2 ঘন্টা এবং ইঞ্জেকশন দিতেছে। পরে একটু মোটামুটি সুস্থ হওয়ার পরে আমি ওদের কাছে জিজ্ঞাসা করছি, ওরা বলছে যে স্কুলে অসুস্থ হয়ে পড়ছে। তখন ওই যে তানজিলা পানি আনতে বলছে আরেক বান্ধবীরে, সে ম্যাডাম নাকি বলছে, রীতা ম্যাডাম নাকি বলছে যে 2-1টা মললে করছে, আসবে না, পানি রাখবে না। এরপরে অসুস্থ হয়ে পড়ার পরে ম্যাডাম নাকি লাইব্রেরিতে নিয়ে রাখছে, কিন্তু আমাদের কোনো খবর দেয় না। তারা একটা মেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে, সে আমাদের খবর দেবে, অভিভাবকরা খবর দেবে। প্রত্যেক অভিভাবকের ফোন নাম্বার আছে, সে ফোন না দিয়ে অসুস্থ মেয়েটার সাইড দিতেছে। যদি পথে অসুস্থ সে যদি দুর্ঘটনা করতো, এর দায় কে নিত? এবং আমি ওই স্কুলের রানিং সদস্য, ম্যানেজিং কমিটির রানিং সদস্য, সে আমারে ফোন দিতে পারে নাই। সে আমার অসুস্থ মেয়েদের সাইড দিতে, অন্য মেয়েদের সাথে তারা কি করবে? এর যাতে সুষ্ঠু বিচার হয়, এই বিচার দাবি করতেছি আমি। আপনার স্কুলের সভাপতি কে? সভাপতি শওকত আকবর স্যার। আকবর স্যার। হ্যাঁ। আচ্ছা, আর প্রধান শিক্ষক? প্রধান শিক্ষক হাসানুল ইমাম। হাসানুল ইমাম না? হ্যাঁ, কে? জি, আমি সাংবাদিক আনোয়ার। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? জি, আপনি আছেন কোথায় ম্যাডাম? আমি তো স্কুলে। স্কুলে? হ্যাঁ, আপনার বেরোইছি। ও না, আমরা স্কুলের সামনে, এই জন্য স্কুলে বললেন। কোথায় আপনি? না, আমি গাড়িতে। ও আচ্ছা, আমি আটগড় দিয়ে যাই তো স্কুলে। আটগড় দিয়ে? আপনার বাসা কোথায়? আটগড়ে? হ্যাঁ। আচ্ছা, ওই লালনের মেয়ের সাথে কি হয়েছে আপনার, বলবেন ম্যাডাম? লালন মানে? ওই আপনার ক্লাসে ওই যে এটা ওই লালনের একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ছিল নাকি আজকে? ছোট মেয়ে। জি জি জি, হ্যাঁ জি 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 জি, কি হয়েছিল ম্যাডাম? সে ভুলেই পড়ছে না, শ্বাস করতে পারছে না। আচ্ছা, ক্লাসে বসে শ্বাস করতে পারতেছি না, ভুলেই পড়ছে? হ্যাঁ, ভুলেই পড়ছে। তারপর আমি অফিসে নিয়ে আসছি, নিয়ে শুয়ে হয় একটু সুস্থ পর হাঁটা দিবেন পারি। হ্যাঁ, এরপর আমি একটু সেলাইন জল খাওয়াইয়া ওদের রাখতে আসি। আর বুয়ার আসলে আর তারপরে একটু সুস্থ হলে তো বাড়ি পাঠাই দিয়ে। আচ্ছা, এই না? তারপর কি ওর বাবা অভিভাবক কেউ আসছিল? অভিভাবক আসছে কিনা জানি না, আমি তো এরপর বেরোই আসছি। না, এখন আমরা একটা অভিযোগ পাইছি ওর অভিভাবকের পক্ষ থেকে, যার কারণে আপনাকে কথাটা জিজ্ঞেস করা। সেটা হলো, ও মেয়েটা যখন বললো, তানজিলা যখন বলছে ম্যাডাম আমার অসুস্থ লাগে, একটা মায়েরকে পানি আনতে বসে, তখন আপনি একটা কথাটা বলছেন, কথাটা একটু আপত্তিজনক। সে পানি আনা লাগবে না, মরে মরুক, এই ধরনের একটা কথা আপনি বলছেন কিনা? না, এটা বলেন না, শুনেন আমার কথা শুনেন। আমি ক্লাসে ঢুকছি, শুনেন, ক্লাসটা 40 মিনিট, তার ভিতরে যদি 2বার যদি পানি আনতে যায়, আমি বলছি কি, আমি সবাই বলে দিচ্ছি আমরা ম্যাডামরা, যে তোরা 1/2 লিটারের বোতলে পানি নিয়ে আসবি, ক্লাসে এমনি গরম, আমরা এই তারপরে তো থাকি দেবো, তারপর যদি বারবার যদি ক্লাসের মধ্যে 2বার পানি আনতে যাও, কেমন লাগে? ক্লাসে সমস্যা হয় না? তোরা পানি আনবি 1/2 লিটারে, যদি না আনতে পারো তা পানি খেতে দেওয়া লাগবে না। সুন্দর কথা বলছেন। হ্যাঁ, এটা কি খারাপ হচ্ছে? আমরা কিছু 1/2 লিটারের বোতল নিয়ে আসবি, ওরা পারি কি জানেন, ওই যে আরো ml এর যে জুস আছে না, জুস, ওই বোতলে পানি নিয়ে আসে।
এবং ক্লাসে 2-3 বার বের হয় মেজাজটা কেমন লাগে? আপনাদের যেটা টপিক লেকচার দেন 2-3 বার বাইরে যায়, কেমন লাগে আপনার একটু কম দিন এই না, গরমে? অবশ্যই খারাপ লাগার কথা ম্যাডাম, আপনার কথা আমি সহমত জানাচ্ছি, কিন্তু আপনার যে ভাষাটা যে ইউজ করছেন এটা তো আসলে ঠিক হয় না ম্যাডাম। মরে মরুক এরকম কোনো কথা হয় না, বলছি যে তোদের পানি খাওয়া লাগবে না, তোরা যদি বারবার বাইরে যাও আপনার বলছি যে আধা হাফ লিটারের বোতলে পানি নিয়ে আসবি, তোরা আরো সেই মিলের বোতলে পানি নিয়ে আসবি, তোর পানি খেতে যাওয়া লাগবে না, চুপ করে ভাই আমি দাওয়া দিচ্ছি। না, মূলত বক্তব্যটা তো আমাদের না, মানে মেয়ের বাবা অভিযোগ করছে আমাদের মেয়ের কাছে। বাবা না তো হবে না, আপনারা প্রত্যেকটা জিনিস জাস্ট করবেন যে কতদূর কি হয়। আমরা জাস্টিফাই করবো দেখেই তো আপনার কাছে ফোন দেয়া। আমরা তো এবং শুনুন, আমি যদি ওরকম রাফিজ করতাম তা ওরা আমি ধরে দিয়া কাল দিয়ে হাত দিয়া আমি অফিসে নিয়ে শোয়াই দিতাম না, এবং নিজ সাথে স্যালাইন গুলিয়ে খাওয়াইছি। সেরকম রাফিজ সবাই বলে দিচ্ছি যে অফিসে থাকলে তোরা ক্লাসে আসবি না, ঠিক আছে, বা আগে বলবি যে ম্যাডাম প্রায় কথা বলছি না যে আমরা অফিসে লাগবে আমরা বাড়ি হই।